বর্ষায় বেড়াতে যাওয়ার জায়গা খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যেখানে 10টা এমন জায়গার সন্ধান দেব যে জায়গাগুলোতে বছরের বিভিন্ন সময় যাওয়া গেলেও প্রকৃত রূপ দেখতে কিন্তু যেতে হবে শুধু বর্ষাতেই। আর এর সাথে থাকবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত ইনফরমেশন। ভিডিওটা শেষ অবধি দেখে কোন জায়গাটা এই 10টার মধ্যে সব থেকে ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই বর্ষায় ঘন জঙ্গলের মাঝে প্রকৃতির সাথে এমন ট্রি হাউস বা গাছবাড়িতে একটা দিন বা দুটো দিন ছুটি কাটালে কিন্তু বেশ হয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে একদম নিরিবিলিতে সময় কাটানোর দারুণ জায়গা। ঘুম ভাঙে যেখানে পাখির ডাকে। চাঁদনি রাতে শালপাতা পোড়া চিকেনের অপূর্ব স্বাদ, সাথে জমিয়ে গল্প আড্ডা, আর আছে আদিবাসী নৃত্যের তাল। থাকার জন্য রয়েছে ডবল বেড, ট্রিপল বেড, ডিলাক্স রুম, ট্রি হাউস, টেন্ট, কটেজ, ডরমেটরির মতো সব ধরনের ব্যবস্থাই। ঝিলিবিলি বাঁকুড়ার রিমিল ইকো রিসর্টে আমাদের পছন্দ ছিল ট্রি হাউস, যার ভিতরটা এরকম। একটা সুপার ডিলাক্স রুমে যে ধরনের ফেসিলিটিস থাকে তার সবই এই ট্রি হাউসেও আছে। অবশ্যই সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম। ট্রি হাউসে আছে দুদিকে দুটো বারান্দা। গাড়ি নিয়ে আসলে পার্কিং ও ড্রাইভার রুম সবই পেয়ে যাবেন। আছে নিজস্ব রেস্টুরেন্ট যেখানে পাওয়া যায় সমস্ত রকম খাবার। ট্রেনে ঝাড়গ্রাম স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এখানে, বা এনাদের সাথে কথা বললেও এখান থেকে পিক আপ এবং ড্রপ সেই ব্যবস্থাও হয়ে যেতে পারে। এখান থেকে ঘুরে নিতে পারেন ঘাগরা ওয়াটারফলস, তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া ড্যামে বোটিং এরও সুব্যবস্থা আছে। অবশ্যই দিনের আলোতে ঘুরে আসতে পারেন সুতান ফরেস্ট থেকে। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন মুকুটমণিপুর থেকে। কংসাবতীর জলে বোটিং করতে বেশ লাগবে। উশ্রির ঝর্ণা, এর প্রকৃত রূপ দেখতে গেলে বর্ষাকালেই আসতে হবে। আমরা মধুপুর থেকে একটা গাড়ি ভাড়া করে এসেছিলাম উশ্রির কাছে। তবে গিরিডি, ধানবাদ বা দেওঘর যে কোনো জায়গায় থেকেও এটা দেখতে আসা সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের উশ্রির ঝর্ণা দেখতে যাবার পাঠ আমরা সকলেই পড়েছি ছোটবেলায়। এই সেই উশ্রি। চলে এসেছি আমরা উশ্রি ফলসে, গিরিডির উশ্রি ফলসে। পিছনে দেখতেই পাচ্ছেন অসম্ভব স্রোত, ভীষণ জল ছিটাচ্ছে। তার সাথে সাথে ভীষণ ভালোও লাগছে, একটা গর্জন আছে একটা ফলসের যেরকম থাকে। এই গিরিডির কথা আমরা প্রফেসর শঙ্কুর লেখায় অনেকবার পড়েছি। সেই উশ্রি ফলসের সামনে দাঁড়াতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আপনারা উশ্রি ফলসে একবার দেখে নিন। উশ্রি দেখে খান্ডলির পথে। একটা কথা একটু বলবো, মধুপুর এসে অনেকেই মধুপুরের লোকাল সাইট সিন করেই বাড়ি ফিরে আসেন। একদম না। চলে এসেছি আমরা খান্ডলি। গিরিডির ওপর দিয়ে এলাম। এখানে একসাথেই খান্ডলি পাহাড় ঠিক আমার পেছনে, আর আবার ডান দিকে রয়েছে খান্ডলি লেক, খান্ডলি ড্যাম। লেকে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওভারঅল জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই উশ্রি, খান্ডলি এই জায়গাগুলো অবশ্যই আপনাদের দেখার লিস্টে রাখবেন। এটা খান্ডলি ড্যাম। এই খান্ডলি ড্যামের রিজার্ভার গিরিডি শহরের 1 লাখেরও বেশি বাসিন্দাদের জলের উৎস।
আমরাও একটু বোটিং করে নিলাম, লাইফ জ্যাকেট পরে অবশ্যই। একটু টক আছে বেশি, আর পেঁয়াজ দিয়ে সঙ্গে ঘুগনি। প্রায় উঠে পড়েছি আমরা পাহাড়ের মাথায়। সেই ড্যাম এরিয়াটা যে অবধি আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম, সেটা কি আমরা ওপর থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পুরো জলাশয়টা। এরকম আরো অনেক বিনোদনের জিনিসপত্রই ছিল খান্ডলিতে। এই হলো বুরাই পাহাড়। বহু বহু বছর আগে অগ্নুৎপাতের ফলে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই পাহাড়। মাঝে জলাশয়, আর তার চারপাশেই এই পাহাড়। পাহাড়ের মাথায় মন্দির। এই পাহাড়ের মাথা থেকে দেখা যাচ্ছে ওই পাহাড়ের গুহার ভিতরে রয়েছে বুরাইশ্বরী মন্দির। পরিবেশটা কি শান্ত, নিরিবিলি, বেশ কিছুক্ষণ বসতে মন চাইবে। এখান থেকে সানসেটও দারুণ দেখা যায়। এই মধুপুর গিরিডি নিয়ে করা ডিটেল ভিডিও পেয়ে যাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে। মধুপুর বা গিরিডি এই দুই স্টেশনে নেমেই আপনারা এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। মধুপুরের সেট হেরিটেজ বাংলোর ভিডিও তো পেয়েই যাবেন, বুকিং নাম্বারও। এছাড়াও লীলা কমল গেস্ট হাউস, সত্যপ্রিয় হলিডে হোম, বর্ধমান গেস্ট হাউস, অবসর গেস্ট হাউস ও বর্তমানে অনেক আধুনিক হোটেল রয়েছে মধুপুর ও গিরিডিতে। জায়গাটা কি সুন্দর না? এই হলো বুরুরি লেক, ঘাটশিলার অন্যতম সুন্দর পর্যটন স্থল। রয়েছে ধারাগিরি জলপ্রপাতও। চলে এসেছি আমরা গৌরীকুঞ্জে। এই গৌরীকুঞ্জে হলো বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। এখানে বসেই তিনি রচনা করেছিলেন একের পর এক অনবদ্য সমস্ত সৃষ্টি। এই গৌরীকুঞ্জ বর্তমানে একটি সংগ্রহশালা। এই বাড়িতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ 20টা বছর কাটিয়েছিলেন। এখানেই রয়েছে অপুর পাঠশালা নামে একটা ছোট পাঠশালা, যেখানে স্থানীয় বাচ্চাদের বাংলা শেখানো হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের বসত বাটিকে সংস্কার করে তার সেই ঘরগুলিতে তার ব্যবহৃত জিনিস, জামা, জুতো, ছাতা, তার সৃষ্ট রচনাবলীগুলো রাখা রয়েছে। রয়েছে তার নানান স্মৃতি, পাণ্ডুলিপি, ফুলডুংরি স্মৃতি। স্থানীয় আদিবাসীদের সাথে গল্প আড্ডার ছলে তিনি বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন, সেগুলো রাখা রয়েছে এখানে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। পুরো জায়গাটা, ওই পিছনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড়। এই ঘাটশিলা থেকে একদিকে হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, আর অন্যদিকে দেখা যায় হচ্ছে দলমা রেঞ্জ। এটা সিদ্ধেশ্বরী পাহাড়, আর নিচে রয়েছে সুবর্ণরেখা নদী, বয়ে চলেছে সুবর্ণরেখা। আর এই জায়গাটা হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট। আমরা ওপরে ছিলাম, ওই যে ব্যারেজটা দেখা যাচ্ছে সুবর্ণরেখা ব্যারেজ, আর পিছনেই HCL হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা। রাতমোহনা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি এখন। খুব ভালো, অনেকটা জল, দারুণ লাগছে। আর এই জলটাও কিন্তু বেশ স্বচ্ছ, সুন্দর জায়গাটা পুরো। রাতমোহনা ভিউ পয়েন্ট, রাতমোহনা ওয়াটারফল দেখার পর পথেই পড়ল আদিবাসী গ্রাম। কি সুন্দর করে এরা এদের ঘরগুলো সাজিয়ে রাখে। ঝকঝকে রাস্তা দিয়ে পৌঁছলাম জাদুগোড়ার প্রাচীন রঙ্কিনী মায়ের মন্দিরে। একদম রাস্তার ওপর মন্দিরটি। পুজোর ডালা মন্দিরের বাইরেই পাওয়া যাচ্ছে, তবে ডালা না কিনে দক্ষিণা দিয়েও নামগোত্র বলে এখানে কিন্তু পুজো দেওয়া যাচ্ছে। আলুডি
গিরিডি ব্যারেজে এই যে ওপরে হচ্ছে গালুডি ব্যারেজ, আর এই যে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, তো দেখা যাক কতটা নামা যায়। সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এসেছি। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি সুন্দর, মানে দূর থেকে দেখলাম, কাছ থেকে ওই জায়গাটা কত সুন্দর লাগছে। বুরুরি লেকের ধারে কাঠের জালে দেশি মুরগির ঝোল, হা হা, এই দেশি মুরগির স্বাদ একদম মিস করবেন না। আর বুরুরি লেকের সূর্যাস্ত, সেটা তো অসাধারণ। সন্ধ্যা আরতির সময় রামকৃষ্ণ মিশন। ঘাটশিলায় থাকতে পারেন মুক্তধারা, বুরু রিসর্ট, আরণ্যক বা বিভূতি বিহারেও। একটা লেক যে এত প্রকাণ্ড হতে পারে সেটা এখানে না এলে অজানাই থেকে যেত। ডিমনা লেক জামশেদপুর শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। চলে এসেছি আমরা ডিমনা লেকে। বাদিকে এই জলরাশি হচ্ছে ডিমনা লেক, অনেক মানে অনেকটা বড় এবং অনেক সুন্দর, মানে যাই বলবো কম বলা হবে। দলমায় ঘেরা আর মাঝখানে এই ডিমনা লেক, সব মিলিয়ে একটা অপূর্ব সৌন্দর্য। পাহাড়, পাহাড়ের মাঝে জল, জলের মাঝখান দিয়ে রাস্তা করা, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই ডিমনা লেক হলো একটি কৃত্রিম জলাধার, যা 1944 সালে টাটা স্টিল নির্মাণ করেছিল শহরে জলের ঘাটতি পূরণ করতে। এই হলো টাটা স্টিলের অফিস। ইধার क्या है? ইধার ইস সাইড, হ্যাঁ, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একদম রাস্তা, একদম ফাঁকা, নিরিবিলি, শান্ত পরিবেশ। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম ডিমনা ব্যারেজের সামনে। পুরো মানে কতটা বড় যে ডিমনা লেক, সেটা যখন আপনারা আসবেন তখন বুঝতে পারবেন। মানে পুরো ওদিকে যতটা হেঁটেছি, আবার এদিকে ততটাই হেঁটে হচ্ছে এই ডিমনা ব্যারেজটা। তবে হ্যাঁ, রাস্তা ভালো আর অনেক বসার জায়গা আছে, মাঝে মাঝে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারবেন। আর ওই নিচে হচ্ছে গাড়িগুলো, আমাদের গাড়িগুলো ওপরে ছেড়ে দেয় আর নিচে ওরা পার্ক করে। হেঁটে, এতটা হেঁটে গিয়ে নিচে আবার গাড়িতে উঠতে হবে। আর সামনে হচ্ছে ওই ডিমনা ব্যারেজ। এই যে সিঁড়ি দিয়ে আমরা নামছি, আর এই বাঁদিকেই হচ্ছে ব্যারেজটা। এখন তো জল ছাড়া নেই, ফলে ভালো করে লক গেটগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি ভাবছি যে যখন জল যে ছাড়ে বোঝাই যাচ্ছে এখানে একদম একটা জলের একটা ছ্যাদলা মতো রয়েইছে। জল যখন ছাড়ে তখন কি ভয়ানক অবস্থা হয়। আমরা দুর্গাপুর ব্যারেজে একবার জল ছাড়া অবস্থায় সেটা দেখেছিলাম। এবার আমরা প্রবেশ করছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। রাস্তার ওপর এটা মূল প্রবেশদ্বার, তবে এর পরেও বেশ খানিকটা পথ গেলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ঢোকার মেন গেট আসবে। সেই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। এই সোজা রাস্তাটা দলমা পাহাড়ের মাথায় যাচ্ছে। এই ট্রাভেলারটা ঢুকছে সেখানে। বাঁদিকে এই হলো টিকিট কাউন্টার। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা ঢুকেছি, আর এই দুপাশে হচ্ছে ডিয়ার পার্ক। অনেক রকমেরই এখানে হরিণ দেখা যায়, তো সেই ডিয়ার পার্কের দিকেই আমরা যাচ্ছি। আর বাদিকে এক দল, এই যে এই যে এই যে এই যে যে শিংগুলো দেখেছিস? আয় 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 আয়, শান্ত হরিণ। এই যে এই জায়গাগুলো এদের খাবার দেয়। আপনারা নিজেদের গাড়িতেও জঙ্গল সাফারি করতে পারেন, আবার চাইলে এখানকার জিপেও জঙ্গল সাফারি করতে পারেন। এখানের জিপে সাফারি করলে 10 জন ব্যক্তির 2800 টাকা লাগে, আর যদি নিজের গাড়ি নিয়ে ঢুকতে চান সেক্ষেত্রে ছোট গাড়ি হলে 600 টাকা লাগবে গাড়ির এন্ট্রির জন্য। ছোটনাগপুর প্ল্যাটুর অন্তর্গত এই দলমা বিখ্যাত বহু সংখ্যক হাতির জন্য, তবে হাতি ছাড়াও অনেক বন্যজন্তু এবং পাখিরও দেখা মেলে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। পাহাড় ও জঙ্গল যারা ভালোবাসেন, পাহাড়ে ওঠার পথ তাদের মুগ্ধ করবে। মাঝে রাস্তা একটু খারাপ হলেও আশেপাশের সৌন্দর্য সেটা ভুলিয়ে দেবে।
পাহাড়ের মাথায় আছে মন্দির, যেখান থেকে পুরো জামশেদপুর শহরের একটা বার্ডস আই ভিউ চোখে পড়বে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে থাকতে চাইলে ফরেস্ট ডিপার্টমেন্টের পিঞ্জাবেরা বা দলমা পাহাড়ের কোলে মাকুলাকোচাতেও থাকতে পারেন। পাহাড় জঙ্গল দেখে এবার চলে এলাম আবারও সমতলে। এগিয়ে চললাম আরও একটি অপূর্ব জলরাশির উদ্দেশ্যে। আমরা এখন এগিয়ে চলেছি চন্ডিল লেকের উদ্দেশ্যে। হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন কারকরি নদী এখানে চন্ডিলে স্বর্ণরেখা নদীর সাথে মিশেছে। কি সুন্দর জায়গাটা, আর সবথেকে বড় কথা এই এত সুন্দর জায়গার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। যদি আপনারা বোটিং করেন তখনই একমাত্র আপনাদের চার্জ লাগবে। এখান থেকে স্পিড বোট ছাড়বে। টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে 4 জন 6 জন 10 জনের বসার মতো বোট আছে। এরকমভাবে বোটগুলো আপনারাও যদি করেন বোটিং, দারুণ এক্সপেরিয়েন্স, বেশ ভালো জল। চারজন থেকে 10 জন বসতে পারে এমন স্পিড বোট আছে এখানে। 600 টাকা থেকে যেটা শুরু, পার হেড ধরলে এই 150 টাকা বোটিংয়ের জন্য লাগবে। শুধু খাওয়ার জায়গা নয়, এখানে যথেষ্ট পরিষ্কার লেডিস ও জেন্টস টয়লেট আছে। সুবর্ণরেখা নদীর ওপর গড়ে উঠেছে এই চন্ডিল ড্যাম, ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্র। হাইওয়ে NH 18 ও NH 43 চন্ডিলের পাশ দিয়েই যাচ্ছে, ফলে জামশেদপুর, রাঁচি, বোকারো, পুরুলিয়া সব জায়গা থেকেই এখানে খুব সহজে আসা যায়। এরপর এলাম আমরা জুবিলি পার্কে। জুবিলি পার্ক হলো ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত একটি শহুরে পার্ক। ভীষণ সুন্দরভাবে সাজানো, অনেক বড় এই পার্কটি। দিনের আলোয় যেমন সুন্দর, রাতেও তেমন সুন্দর। রাতে আছে লেজার শো এর ব্যবস্থা, তবে লেজার শো মাঝে মধ্যে বন্ধ থাকে, তাই সন্ধে জুবিলি পার্ক আসার প্ল্যান থাকলে একটু আগে থেকে খবর নিয়ে আসার চেষ্টা করবেন। অন্যতম সুন্দর এই ভাতিন্দা জলপ্রপাত, বর্ষায় যার রূপ অবর্ণনীয়। এছাড়াও আছে অপূর্ব তোপচাচি লেক, পিছনে পরেশনাথ পাহাড়, তোপচাচি ড্যাম। এই তোপচাচি লেক মহানায়ক উত্তম কুমারের খুব পছন্দের ছিল। উত্তম কুমার জমিও কিনেছিলেন এখানে বাড়ি করবেন বলে। এই বাড়িটা থেকে উত্তম কুমারের সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে শুনেছিলাম। হারানো সুরো নাকি এই এলাকাতেই অনেকটা শুটিং হয়েছিল। এগুলো দেখার জন্য আসতে হবে ধানবাদ। হাওড়া থেকে খুব সকালে ব্ল্যাক ডায়মন্ড বা শতাব্দী ধরে চলে আসুন ধানবাদ। তারপর স্টেশনের বাইরেই টোটো, অটো বা গাড়ি ধরে ঘুরে দেখুন সমস্ত জায়গাগুলো। আর যদি থাকতে চান সেক্ষেত্রে ধানবাদ স্টেশনের কাছেই হোটেল অপ্সরা, বসুন্ধরা রেসিডেন্সি, মেরিনা ইন বা হোটেল চাণক্যতেও থাকতে পারেন। কেওনঝড় ওড়িশার লুকোনো সম্পদ, যেন জলপ্রপাতের দেশ। একটা দুটো নয়, 7টা জলপ্রপাতের দেশ। দেখে নিতে পারেন ভীমের গদায় সৃষ্ট ভীমকুণ্ড জলপ্রপাত, গুন্ডিচাঘাই জলপ্রপাত, বড়াঘাগরা ড্যাম এবং বড়াঘাগরা জলপ্রপাত, সানাঘাগরা জলপ্রপাত এবং নেচার পার্ক, মা তারিণী মন্দির, লবকুশের জন্মস্থান সীতাবিঞ্জ। এছাড়াও আছে খণ্ডধর জলপ্রপাত, হান্ডিভাঙা জলপ্রপাত। কেওনঝড়ে থাকতে পারেন OTDC পান্থনিবাসে। এছাড়া সানাঘাগরার কাছে ওড়িশা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্পে।
হাওড়া থেকে সরাসরি এখানে কোনো ট্রেন নেই। ট্রেনে আসতে হলে বড়বিল স্টেশনে বা জাজপুর কেওনঝড় রোড স্টেশনে নেমে আসতে হবে, আর বাস ছাড়ে বাবুঘাট থেকে প্রতিদিন রাতে ডাইরেক্ট কেওনঝড়ের। রাঁচি শহরের বাইরে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত নয়নাভিরাম এই পাত্রাতু উপত্যকা। ওপর থেকে রাস্তাগুলো একটি জিগজ্যাগ প্যাটার্নে অপূর্ব দেখায়, অনেকটা সিকিমের সিল্ক রুটকে মনে করাবে। একদিকে পাত্রাতু বাঁধের ঝকঝকে জল, অন্যদিকে সবুজ গাছপালা। এছাড়াও রাঁচিতে দেখার মতো আছে রাজরাপ্পা মন্দির, সূর্য মন্দির, সীতা ফলস, জোনা, দশম, হুড্রুর মতো সুন্দর সুন্দর ফলস, রক গার্ডেন, কাকে ড্যাম, টেগোর হিল, থাকার জায়গা সরোবর বিহার ও পাত্রাতু লেক রিসর্ট। হাওড়া থেকে রাঁচি হাতিয়া, ক্রিয়াযোগা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস রাঁচিতে আসে ডাইরেক্ট। হাতে সময় থাকলে এর সাথেই ঘুরে নিতে পারেন নেতারহাট। নেতারহাটের পাইনের জঙ্গল, সানসেট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট দেখার মতো সুন্দর। রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট। নেতারহাট লেক, আপার ঘাগরা ফলস, লোথ ফলসের মতো অপূর্ব সব জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ব্রিটিশ বাংলো স্যালেট হাউস। থাকতে পারেন ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহারে। রাঁচিতে যদি ঝাড়খণ্ড ট্যুরিজমের জায়গায় থাকতে চান, সেক্ষেত্রে বিরসা বিহার কিন্তু একটা ভালো থাকার জায়গা। জগদলপুর ছত্তিশগড়ের বস্তার জেলার একটি শহর। জগদলপুর বিখ্যাত তার চিত্রকূট জলপ্রপাতের জন্য, যাকে ভারতের নায়াগ্রা বলা হয়। বিদেশের নায়াগ্রা দেখা হয় কি হয় না, এই নায়াগ্রা চাইলে দেখে আসতেই পারেন একবার। চিত্রকূট ছাড়াও এখানে রয়েছে তিরাথগড়ের মতো জলপ্রপাত, কুটুমসার গুহা, তাম্রঘুমার জলপ্রপাত। এবার থাকার জায়গার কথা বলি। যদি চিত্রকূট জলপ্রপাতের একদম কাছে থাকতে চান, তাহলে দানদামি লাক্সারি রিসর্ট একটা বেস্ট অপশন। এছাড়া হোটেল অতিথি, অশোকা, হোটেল দেবাংশ রেসিডেন্সি, বস্তার জঙ্গল রিসর্টেও থাকতে পারেন। হাওড়া থেকে রাত 10:20 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে চলে আসুন জগদলপুর। নিজেদের ছুটিকে একটু নিরিবিলিতে পাহাড়ের কোলে লেকের মাঝে কাটাতে চাইলে চলে আসতে পারেন গড় পঞ্চকোট। সাথে পাবেন ইতিহাসের হাতছানিও। রিসর্টে বসে সবুজের মাঝে বর্ষা দেখতেও ভালো লাগে কখনো কখনো। পুরনো গড়ের ধ্বংসাবশেষ, রাস মন্দির, বেশ কিছু স্থাপত্য ছড়িয়ে রয়েছে পথের ধারে, কোথাও বা জঙ্গলের মাঝে। থাকতে পারেন গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের প্রপার্টিতে বা চারুলতা রিসর্টে। বিকেলে চলে আসতে পারেন বরন্তিতে, বরন্তির সূর্যাস্ত দেখতে। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন এর সাথেই পাঞ্চেত ও মাইথন ড্যাম। মাইথনে বোটিং এর ব্যবস্থা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অবশ্যই, আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সব ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।